ওয়েব ভিউ কীভাবে ইন্টারসেপ্টর সেট করা যায় সেটা এখন আমরা দেখব। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইন্টারসেপ্টর কোথায় দিতে হয়? নেভিগেটরের মধ্যে। তো আমাদের যে ডিফল্ট নেভিগেটরটা আমরা সেট করেছিলাম এটার ভিতরে দেখেন কোনো ফাংশনালিটি, এক্সট্রা কোনো ফাংশনালিটি আমরা মানে কাস্টমাইজ করি নাই। তো আমরা এখন এই নেভিগেটর থেকে আমরা অনেক কিছু ডেটা ধরতে পারবো, ঠিক আছে? তো আমি এটাকে কমেন্ট করে দিলাম। আমরা এখানে নতুন করে নেভিগেটরের কোড লিখে নামটা, ভেরিয়েবলের নামটা সেম রাখবেন, তাহলে নিচের আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। ওকে, তো আমরা এখানে দিব আগে রিমেম্বার ওয়েব ভিউ নেভিগেটর। এটার মধ্যে রিকোয়েস্ট, আচ্ছা ইন্টারসেপ্টর না, এই তো রিকোয়েস্ট ইন্টারসেপ্টর। ওকে, এটা দিয়ে দিবেন। আর দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে যে অবজেক্ট কোলন রিকোয়েস্ট ইন্টারসেপ্টর, এবং যেহেতু এটা অবজেক্ট সো আমরা এখানে মাস্ট ওপর নিয়ে ইমপ্লিমেন্ট মেম্বার্স এটা দিয়ে দিব, এবং এখানে আমরা যেটা আছে সেটা ইমপ্লিমেন্ট করে দিব। ওকে, এটা সিঙ্গেল লাইনে করে রাখতে পারেন বোঝার সুবিধার্থে। যদি আপনার এভাবে পড়তে সুবিধা হয় তাহলে সিঙ্গেল লাইন করে দিতে পারেন। আচ্ছা, ওকে, তো এখন এই ইন্টারসেপ্টরের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডেটাগুলো পেয়ে যাব। দেখেন ইরর দেখাইতেছে, ইরর যাতে না দেখে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। রিটার্ন ইফ যদি রিকোয়েস্ট ডট ইউআরএল ডট কন্টেন্টস, আমি একটা লজিক সেট করতেছি যে লজিকে আমরা একটা নির্দিষ্ট মানে হচ্ছে যে যখন ইউআরএলটা একটা অন্য একটা স্টেটে যাবে বা ইউআরএলটা এরকম প্যাটার্নে থাকবে তখন যাতে একটা কাজ হয়। হ্যাঁ, তো এই লজিকটা আমরা সেট করতেছি। মনে করেন এখানে CARCH সার্চ আছে, সাপোজ সার্চ আছে, হ্যাঁ, তাহলে কি হবে? এবং এলস সার্চ না থাকলে কি হবে? না থাকলে যেটা ওয়েব রিকোয়েস্ট, সো ওয়েব রিকোয়েস্ট ইন্টারসেপ্টর রেজাল্ট ডট অ্যালাউ, এবং এই জিনিসটাই এখানে দিব, দিয়ে ডট, দেখেন আমরা এখান থেকে মডিফাই করতে পারি, ঠিক আছে? সো মডিফাই করে দিব, অর্থাৎ যদি কোনো কারণে সার্চ থাকে তাহলে যাতে অন্য একটা ইউআরএলে নিয়ে যায়। হ্যাঁ, মানে এটা রিয়েল কোনো না, ব্যাপার না। তো আপনার এরকম লজিক থাকতে পারে, সেই জন্য আমি একটা এক্সাম্পল আকারে দেখাইতেছি এটা, ঠিক আছে? মনে করেন ইউআরএলের মধ্যে সার্চ আছে, তাহলে আপনি অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন। তো ওয়েব রিকোয়েস্ট, এটার মধ্যে ইউআরএল থাকবে, আপনি এখানে ইউআরএলটা দিয়ে দিলাম যে yahoo.com নিয়ে যাবে, ঠিক আছে? https://yahoo.com বা chatgpt.com বা যে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে যখন কেউ কোনো কিছু সার্চ করতে চাইবে। তারপরে হেডার্সে ইকুয়াল টু, যদি হেডার দিতে চান আর কি, মিউটেবল ম্যাপ অফ টু, এখানে এটা ছাড়া যদি হয় তাহলে তো হতোই। আচ্ছা, ছাড়া হচ্ছে না, যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে হেডার দিবেন, না হলে প্রয়োজন নেই। ইনফো টেস্ট আপনার যদি প্রয়োজন পড়ে দিলেন। ওকে, আর অনেক সময় ট্র্যাক লগ রাখা দরকার পড়ে, মনে করেন এটা আপনার নিজস্ব ওয়েবসাইট, তখন যদি এই হেডার দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো বা সেটা আপনি ধরতে পারবেন আপনার সার্ভার থেকে। ওকে, তো আমাদের হয়ে গেছে। তো এখন আমরা আচ্ছা, সার্চ আসবে কোথা থেকে? প্যাটার্নের মধ্যে সার্চ যদি, আচ্ছা আমরা এটাকে এনাবল করে দিই এবং এটাকে ডিসেবল করে দিই। আমরা চাচ্ছি কি সার্চ যাতে আসে, তাহলে আমরা google.com চলে যাই। হ্যাঁ, google.com গিয়ে আপনি কিছু একটা করলে দেখবেন সার্চ ইউআরএলের মধ্যে চলে আসে, তখন আমাদের ইয়াহুতে নিয়ে যাবে, ঠিক আছে? সো আমরা এটাকে রান করব, রান করে এটা দেখি যে কাজ করে কিনা। দেখেন google.com চলে আসছে। বাই ডিফল্ট ইউআরএলে কী থাকে দেখেন google.com, কিন্তু আমরা যদি কিছু একটা সার্চ করার চেষ্টা করি, এই যে এখানে সাজেশন হচ্ছে ট্রেন্ডিং সার্চ আছে, অথবা আমরা যদি এখানে সার্চের মধ্যে কিছু একটা করার চেষ্টা করি তখন কিন্তু এটা সার্চ হয়ে যাবে, মানে ইউআরএলের মধ্যে সার্চ চলে আসবে। তখনই এই ইন্টারসেপ্টরে দেখবে যে ও আচ্ছা ইউআরএলের মধ্যে সার্চ আছে, কন্টেন্ট সার্চ, দেন yahoo.com নিয়ে যাবে, ঠিক আছে? সো আমরা এখানে নিলাম যে TOUHID লার্ন, এটা লিখে আমরা সার্চ করলাম। দেখেন আমাদের এই যে yahoo.com অলরেডি হিট হয়ে গেছে। আচ্ছা, yahoo.com আমার বানান ভুল হয়েছে, আসলো কোথা থেকে? আচ্ছা, আমরা এটাকে আবার রান দিই। হ্যাঁ, yahoo.com ভুল হয়েছে। আচ্ছা, এখানে
হ্যাঁ, এই যে গুগল, এই যে দেখেন আমার এখানে yahoo.com নিয়ে আসছে। সো এই হচ্ছে যে ব্যাপার। তো আমার কোনো কিছু সার্চ করলেই হচ্ছে যে yahoo.com নিয়ে যাবে। এটা আমি একটা লজিক সেট করে দেখালাম আপনাদের জন্য, যাতে আপনি এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন, যে এই ফিচারগুলো আছে এবং এই ফিচারগুলো নিয়ে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন এই জিনিসগুলো। সো এভাবেই হচ্ছে যে আপনার নেভিগেটরটাকে কাস্টমাইজ করতে পারবেন। ধন্যবাদ।